ওম শ্রী গণেশায় নমো। নমস্কার বন্ধুরা, আজ 25শে ভাদ্র বুধবার 11ই সেপ্টেম্বর 2024। আজকে আলোচনা করব 12টি রাশির জাতক জাতিকাদের লগ্নফল, শুভ সংখ্যা ও অর্থপ্রাপ্তির কীভাবে যোগ রয়েছে তা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে ওম শ্রী গণেশায় নমো লিখে কমেন্ট করবেন। গণেশের কৃপা আশীর্বাদে আপনার আজকের দিনটি ভালোভাবে কাটবে। তো বন্ধুরা, প্রথমে আলোচনা করব আজকের পঞ্চাঙ্গ বিষয়ে। আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, সূর্য রাশি হলো সিংহ। আজকে সূর্যোদয় হবে 5টা 26 মিনিটে, সূর্যাস্ত হবে 5টা 40 মিনিটে, চন্দ্র উদয় হবে 12টা 16 মিনিটে, চন্দ্রাস্ত হবে 10টা 56 মিনিটে। আজকে তিথি থাকবে শুক্লপক্ষের অষ্টমী তিথি, অর্থাৎ আজকের দিনের রাধা অষ্টমী। আপনারা এই অষ্টমীর দিনটি ব্রত যাপন করবেন রাধা অষ্টমীর কৃপা আশীর্বাদ পেতে। নক্ষত্র থাকবে মূলা, অমৃত যোগ থাকবে দিবা 5টা 26 মিনিট থেকে 7টা 30 মিনিট পর্যন্ত। এই সময়ে যে কোনো ভালো কাজ, মাঙ্গলিক কাজ করতে পারলে আপনাদের সেই কাজে আপনারা সাফল্য লাভ করতে থাকবেন। এবং রাত্রিতে যে অমৃত যোগের টাইমটি থাকবে 6টা 27 মিনিট থেকে 8টা 48 মিনিট পর্যন্ত। মহেন্দ্র যোগ থাকবে দিন 1টা 35 মিনিট থেকে 3টা 13 মিনিট পর্যন্ত। কালবেলা থাকতে চলেছে 8টা 29 মিনিট থেকে সকাল 10টা 1 মিনিট পর্যন্ত। বারবেলা থাকবে 11টা 33 মিনিট থেকে রাত্রে 1টা 4 মিনিট পর্যন্ত। তো আজকে আলোচনা করলাম পঞ্চাঙ্গ বিষয়ক কথোপকথন নিয়ে। এরপর আলোচনা করব 12টি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে। এক এক করে আলোচনা করব মেষ থেকে মীন পর্যন্ত রাশি চক্র অনুসারে আজকের দিনটি কিভাবে যেতে চলেছে। আজকে রাশিফলের ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হলো জ্যোতিষশাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনের, কারণ রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি, গোটা দিনের কিভাবে চলবে আপনার সারাটা দিন। পাশাপাশি জীবনের চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই জেনে নিন কেমন যাবে আপনার দিনটি। আজকে যে ভাগ্যবানের রাশির কথা প্রথমে আলোচনা করব তা হলো মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে। 25শে ভাদ্র 11ই সেপ্টেম্বর বুধবার আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। প্রত্যেকের সাথে আজ সংযত হয়ে কথা বলুন, অর্থাৎ আপনি যদি কারোর সঙ্গে কোনো বিপদে জড়িয়ে পড়তে না চান তাহলে আপনাকে সংযতভাবে কথা বলতে হবে, না হলে আপনার কোনো কথা অন্যদের আঘাত করতে পারে। বাড়িতে আজ একজন নিমন্ত্রিত অতিথি আসতে পারে, যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। যিনারা প্রেম করার জন্য কাউকে প্রস্তাব দেবেন ভাবছেন, আজকের দিনে দিতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা। জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্ত হবে, অতিবাহিত হবে। আজকের দিনে প্রতিকারমূলক কাজগুলো যেটা করতে হবে, শারীরিক দিক থেকে অসুস্থ থাকার লক্ষ্যে লাল রঙের পোশাক পরিধান করুন। মন থেকে আজ সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এই রঙের বস্ত্র যদি আপনি পরিধান করেন। দ্বিতীয়তে রয়েছে বৃষ রাশির জাতক জাতিকা। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। 25শে ভাদ্র বুধবার আজকের দিনটি কেমন যেতে চলেছে, অর্থাৎ 11ই সেপ্টেম্বর 2024 সালের এই দিনটি কেমন কাটতে চলেছে।
মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূর করে রাখুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে, তবে কোথাও ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। আজকের দিনে কোথাও কোনোভাবে ঋণ নেবেন না, তা না হলে আপনি ঋণে জর্জরিত হয়ে থাকবেন। আজ নিজ থেকে কোনো বিতর্কে জড়িয়ে পড়বেন না, অর্থাৎ জেনে বুঝে কোথাও বিতর্কে জড়িয়ে পড়বেন না, তা না হলে আপনার আজকের দিনটি ভালোভাবে কাটবে না। প্রেম জীবন কেমন কাটবে আজকের জন্য? প্রেমের জন্য এই দিনটি খুবই একটা খারাপ নয়, ভালো হতে চলেছে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজে মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন। প্রেম জীবনে আপনার বিবাহিত জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে। আজকের দিনে যদি অশুভ লক্ষণ থাকে তার জন্য প্রতিকারের কাজ হলো আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের আরাধনা করুন এবং গণেশ মন্ত্র জপ করুন। ওম শ্রী গণেশায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। আপনার আজকের দিনটি খুব ভালো থাকবে, ভালো কাটবে গণেশের আশীর্বাদে। তৃতীয়তে যে রাশির কথা আলোচনা করব তা হলো মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। 11 সেপ্টেম্বর বুধবার 2024 সালের আজকের দিনটি কেমন যেতে চলেছে। বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে, পাশাপাশি তারা আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা করে দিনটিকে উজ্জ্বল করে তুলবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থ ব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করতে হবে আপনাকে। অর্থ সঠিক জায়গায় সঠিকভাবে আপনাকে খরচ করতে হবে, তা না হলে আপনি অর্থ ব্যয়ের জন্য বিভিন্ন রকমের সমস্যায় পড়তে পারেন। আজ আপনার মেজাজ অত্যন্ত খিটখিটে থাকবে, তাই প্রত্যেকের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। ব্যবসায়িক মিটিংয়ে স্পষ্টভাবে কথা বলুন, অর্থাৎ কোনো কিছু ব্যাপারে আপনাকে কথা বলতে হলে আপনাকে পরিষ্কারভাবে কথা বলতে হবে, তা না হলে বিভিন্ন রকমের গোলযোগ থেকে যাবে, যার কারণে আজকের দিনটি আপনার ভালো নাও কাটতে পারে। পারিবারিক দিক থেকে অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। যে সকল বিবাহিত জাতক জাতিকারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, ওনাদের জীবন সঙ্গীর ব্যবহার আজকের দিনে খারাপ লাগতে পারে, সেদিকে একটু ধ্যান দেবেন। তো যে কোনো পারিবারিক সমস্যায় জন্য অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে বিবাদ হতে পারে, ওই দিকে একটু নজর দিবেন আজকের দিনে প্রতিকারমূলক বিষয় হলো শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য বাদাম ছোলা ঘি এসব খাবার বেশি করে খান। অর্থাৎ শারীরিক দুর্বলতার কারণে আজকের দিনে আপনারা বাদাম ছোলা ঘি এসব খাবার খেয়ে আপনার স্বাস্থ্যটিকে ঠিক রাখতে হবে এবং একটি ধর্মীয় স্থানে হলুদ রঙের কাপড় অর্পণ করুন। অর্থাৎ যে কোনো মন্দির বা যে কোনো তীর্থস্থানে গিয়ে বা ধর্মীয় স্থানে গিয়ে আপনারা একটি হলুদ বস্ত্র দান করুন। আজকের দিনে যে সকল খারাপ দিকগুলো রয়েছে তা প্রতিকার হবে। এরপর আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি, অর্থাৎ 11 সেপ্টেম্বর বুধবার 2024 সালের এই দিনটি কেমন যাবে। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে, তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সমস্ত বিষয়ে ভালোভাবে জেনে নেওয়া দরকার। প্রয়োজন হলে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন, যেমন পরিবারের পিতা মাতার থেকে মতামত নিন যে কোথায় অর্থ ব্যয় করবেন কিভাবে, বা যে কোনো জমি জমা কেনার ক্ষেত্রে পিতা মাতার থেকে পারমিশন নিয়ে কাজে এগোন, তাতে আপনার সফলতা বাড়বে। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনার করা একটি কাজের কৃতিত্ব অন্য কাউকে নিতে দেবেন না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহ ভালো, অর্থাৎ যিনারা প্রেমের সঙ্গে জড়িয়ে রয়েছেন কর্কট রাশির জাতক জাতিকারা, আজকের দিনটা আপনাদের জন্য খুবই শুভ। তো আপনারা প্রেমটি চালিয়ে যান, কোনো রকমের বাধা বিপত্তি আজকের দিনে নেই। কোনো নতুন কাজ শুরু করার পূর্বে সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিন। আজকে যদি আপনি
ব্যবসার জন্য ভেবে থাকেন বা কোনো নতুন কাজের জন্য ভেবে থাকেন, তাহলে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে ওই কাজটি শুরু করুন। দেখবেন আপনার ওই কাজে সাফল্য অর্জন করতে পারবেন। বিবাহিত জীবন আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নিন। বিবাহিত জীবন সুখের হবে আজকের দিনে। যিনারা বিবাহের জন্য ভাবছেন, আজকের দিনে কর্কট রাশিদের জাতক জাতিকাদের আজকের দিনে খুবই সুখের হবে বৈবাহিক জীবন। আজকের দিনে যে সকল অশুভ লক্ষণের কারণে আপনাকে প্রতিকার বা করণীয় কাজগুলো করতে হবে, পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য গরুকে খাবার খেতে দিন। অর্থাৎ গরুকে বিভিন্ন রকম ঘাস বা ফলমূল লতাপাতা এগুলো এনে দিন, আপনার আজকের দিনটি প্রতিকার হবে। এরপরে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি 11 সেপ্টেম্বর বুধবার আজকের দিনটি কেমন যাবে। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহ ভালো। শুধু তাই নয়, আজ আপনি যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। ভালোবাসার মানুষটিকে আজ হতাশ করবেন না। যারা সৃজনশীল কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই দিনটি নিঃসন্দেহভাবে ভালো। আজ আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে, সেই সময়ে আপনি একটি সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আজকের দিনে যিনারা বিবাহিত রয়েছেন, বিবাহিত জীবন সুখের হবে। আজকের দিনে প্রতিকারমূলক কাজগুলো করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে দুর্গা মন্দিরে বাদাম অর্পণ করে তা অর্ধেক বাড়িতে নিয়ে আসুন এবং সেই বাদাম কালো অথবা নীল কাপড়ে বেঁধে বাড়িতে রেখে দিন। দেখবেন আপনার আজকের দিনটি খুব ভালো কাটবে। এরপরে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি, অর্থাৎ 11 সেপ্টেম্বর বুধবার এই দিনটি কেমন কাটবে। শারীরিক এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিটি কাজ অত্যন্ত সতর্কতার সাথে করুন, তা না হলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো নতুন অংশদারিত্বে যুক্ত হওয়ার আগে সমস্ত দিক ভালোভাবে বিচার করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলুন। আজকের দিনে যে সকল প্রতিকারমূলক কাজ আপনাকে করতে হবে, কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের জীবন সুখকর করে তুলতে সাধু সন্তানদের সম্মান এবং সেবা করুন। এরপর রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের কথা, যে 11 সেপ্টেম্বর বুধবার আজকের দিনটি কেমন কাটবে। তুলা রাশির জাতক জাতিকাদের এই রাশির কিছু ব্যবসায়ী তাদের নিকট আত্মীয়দের সহায়তায় ব্যবসায় ভালো ফলাফল লাভ করতে পারবেন, যার ফলে তারা আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনারা অনিয়ন্ত্রিত জীবনযাপনকে আজ সংযত করার চেষ্টা করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন। যাদের সাথে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাদের সঙ্গে পরিত্যাগ করুন, তাদের সঙ্গ ছেড়ে দিন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে। আপনার বৈবাহিক জীবন সুখের হবে। আজকে যে সকল প্রতিকারমূলক কাজ করতে হবে পারিবারিক জীবনে সুখী এবং শান্তি বজায় রাখার জন্য, আপনার কপালে এবং নাভিতে চন্দনের প্রলেপ লাগান। এতে আপনার আজকের দিনটি খুব ভালো কাটবে। এরপর যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে। 11 সেপ্টেম্বর বুধবার আজকের দিনটি কেমন কাটবে। শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না, কারণ আজ আপনি শরীর দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনার দীর্ঘকাল ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ কোনো কাজে লাগাতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো, কারণ তারা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেন যেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। বিবাহিত জীবনে আজ আপনি একটা চমকের সম্মুখীন হবেন। আজকের দিনে যে সকল প্রতিকারমূলক কাজ করতে হবে আপনাকে, আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মহিলাদের সাদা রঙের পোশাক দান করুন।
এরপরে ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে তা আলোচনা করব, অর্থাৎ 11ই সেপ্টেম্বর বুধবার আজকের দিনটি কেমন কাটবে। শরীরের নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না, কারণ আজ আপনি শারীরিক দিক থেকে অসম্পূর্ণ বা সম্পূর্ণ সুস্থ থাকবেন। পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগ চুক্তিবদ্ধ হওয়ার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। যাদের সাথে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাদের সঙ্গে অবিলম্বে পরিত্যাগ করুন। আজ আপনার একজন পুরনো বন্ধুর সাথে দেখা হবে, যিনি বিদেশে থাকতেন। বাড়িতে ফিরে এসে আপনার সঙ্গে দেখা করবে, যার ফলে কিছু পুরনো স্মৃতি ও রোমাঞ্চন ঘটবে। বিবাহিত জীবন সুখের হবে আজকের দিনে যে সকল প্রতিকারমূলক কাজ করতে হবে তা হলো ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির লক্ষ্যে লাল মসুর ডাল লাল রঙের কাপড়ে বেঁধে নিজের কাছে রাখুন। এরপর যে রাশির কথা আলোচনা করব তা হলো মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে, অর্থাৎ 11ই সেপ্টেম্বর বুধবার আজকের দিনটি, এই রাধা অষ্টমীর দিনটি কেমন কাটবে। শারীরিক প্রতি অবশ্যই যত্ন নিন এবং শারীরিক দিক থেকে অসুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত তেল মশলাযুক্ত বা ভাজাভুজি খাবার এড়িয়ে চলুন, তা না হলে আপনার স্বাস্থ্যহানি ঘটতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়, তবে অযথা অর্থ ব্যয় থেকে বিরত থাকবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে সম্মানিত হতে পারেন। এই রাশির বয়স্ক ব্যক্তিরা আজ তাদের পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে। প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য বা শরীর সুস্থ রাখার জন্য মা ঠাকুমা অথবা পরিবারের অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ করুন, তাদের প্রণাম করুন। সকালে উঠে আপনার আজকের দিনটা ভালোভাবে কাটবেন। এরপর যে রাশির কথা আলোচনা করব তা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতিকাদের আজকের দিনটি, অর্থাৎ 11ই সেপ্টেম্বর বুধবারের আজকের দিনটি কেমন কাটবে। আপনি আজ ছোটবেলায় কিছু স্মৃতি রোমন্থন করতে পারেন, যার ফলে আপনার মন খারাপ হয়ে যেতে পারে। আজ আপনি বিপুল পরিমাণের অর্থ উপার্জন করতে চাইলেও তা সম্ভব হবে না, অর্থাৎ একটু দেখে শুনে আপনাকে আজকের দিনটি অতিবাহিত করতে হবে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন, যার ফলে পুরনো পরিবারের খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়, খুবই ভালো নয়, একটা মিডিল ভাবে বা সমান্তরালভাবে চলবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। আজকের দিনে প্রতিকারমূলক যে সকল কাজ আপনাকে করতে হবে, প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে হনুমানজির উদ্দেশ্যে সিঁদুর অর্পণ করুন, অথবা মঙ্গলবার বা শনিবার হনুমান পুজো করুন। সবশেষে যে রাশির কথা আলোচনা করব তা হলো মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি, অর্থাৎ 11ই সেপ্টেম্বর বুধবার আজকের দিনটি কেমন কাটবে। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে, তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। পাশাপাশি আপনি সমস্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবেন, যার ফলে আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। পরিবারের সদস্যদের সাথে আজ কিছুটা সময় কাটান, তাতে আপনার পরিবারের মঙ্গল হবে। আজ আপনারও কোথাও সফরের সম্ভাবনা রয়েছে, যেখানে কিছু বিশিষ্ট ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ ঘটবে। বিবাহিত জীবন সুখের হবে। আজকে প্রতিকারমূলক কাজ করতে হবে, যেটি প্রেমের জীবন সুখকর করতে শিবলিঙ্গে জল অর্পণ করুন, তাহলে আজকের দিনটি আপনার ভালোভাবে কাটবে। তো বন্ধুরা, এই ছিল 12টি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিভাবে কাটতে চলেছে তা বিস্তারিত আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে ওম শ্রী গণেশায় নমঃ লিখে কমেন্ট করে দেবেন। গণেশের আশীর্বাদে আজকের দিনটি আপনার ভালোভাবে কাটবে, আপনার অর্থোন্নতি ঘটবে, আপনি বিভিন্ন কাজে সাফল্য অর্জন করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এরকম ধরনের ভিডিও বা ডেলি রাশি সংক্রান্ত যে কথোপকথন আমি সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। তো ভিডিওটি এই পর্যন্ত। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম।
ধন্যবাদ সবাইকে।